আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, নিচে আসছিলাম আলু পেঁয়াজ নিতে। তার সাথে সাথে নিয়ে নেব গোল গোল লাল আলু। আর এই লাল আলু দিয়ে আজকে ঘন্ট করবো উত্তরবঙ্গের স্পেশাল আলুঘাটি। তো ওদের মতো স্পেশাল করে রান্না কিন্তু করতে পারছি কিনা জানি না, তবে আমি আমাদের মুড়িঘণ্ট স্টাইলের আলুটা ঘন্ট করছি। এই যে মাছের মাথা যে কানটা, এই কানটা টুকরো টুকরো করে কেটে নিয়ে ওইটা দিয়ে কিন্তু মানে কানটা মাথা ওইটাগুলো দিয়েই করবো। তো এই যে প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার সাথে কিন্তু এই যে রুটিগুলো বানায় সেঁকে রাখতেছি। এটা কিন্তু আলুঘাটিটা খেতে খুব ভালোই লাগে। আবার এমনিতেই কিন্তু খাবো, আলুঘাটিতে খাবো না, এমনি রুটি শেষ হয়ে গেছিলো তাই বানাচ্ছিলাম। তো যাই হোক, এই যে আলুঘাটির মাথা টাথা কাঁটা টান্টা এগুলো কিন্তু এই যে একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে হালকা ভাজে নিয়েছি। তারপর আলুগুলোতে সেদ্ধ হয়ে গেছে, জামা কাপড় খুলে টুলে নিয়ে সুন্দর করে হাতে চটকা চটকা ভর্তা বানিয়ে নেবো। অতিরিক্ত ভর্তা করার কোনোই দরকার নাই, নর্মালভাবে ভর্তা করে নিলে হবে। মানে কিছু ভর্তা হয়ে যাবে, কিছু আস্তে আস্তে থাকবে। ঠিক মুড়িঘণ্ট স্টাইলের। মুড়িঘণ্ট করতে গেলে যেমন ডাল সব গোটা গোটা হয়ে গেলে কিন্তু খাতে একদমই ভালো লাগে না। তো ওই যে তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিছি কাঁচামরিচ। এই দিয়ে লবণ দিয়ে হালকা ভাজে নিছি। তারপরে সব ধরনের গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটাও। তো এই দিয়ে কষায় নিয়ে এর মধ্যে কিন্তু ওই মাছের মাথাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব। কষায় নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই যে আলুগুলা। তো আমি কিন্তু যে স্টাইলে মুড়িঘণ্ট করি ওই স্টাইলের কাছাকাছি কিন্তু আলুটা ঘন্ট করার চেষ্টা করছি। আমাদের অঞ্চলে যে কোনো ঘন্ট করলেই সেটার নাম কয় গুটা গুটা, আর এটা হলো উত্তরবঙ্গের মানুষ হলো ঘাটি। তো এই যে উত্তরবঙ্গের স্টাইলে করতে পারছি কিনা জানি না, তারা অন্য স্টাইলে করে, আমি আমার মুড়িঘণ্ট স্টাইলেই করছি, তাতেই কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছে। তো যাই হোক, এই যে আমার গোটাটা সুন্দর করে কিন্তু কষায় টষায় নিছি। এরপর দিয়ে দেবো গরম পানি। তো ওই যে গরম পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর টক বগায়া ফুটে উঠলে আরও হালকা কিছু মশলাপাতি দিয়ে কিন্তু নামাই নেব। তো আমি মোটামুটি অনেক অঞ্চলের রান্নাবান্নাই দেখা যায় যে যেটা দেখতে খুব মনে হয় যেন স্বাদে রয়েছে, ভালো লাগতেছে, এই ধরনের রান্না অনেক সময় ট্রাই করি। এবং সত্যি সত্যি যদি ভালো লাগে থাকে তাইলে সেই রান্নাটা আমি আমার রান্নার ভিতরে মাঝে মধ্যেই কিন্তু করে থাকি। আমি আমার অঞ্চলের রান্নাগুলো কারো কাছ থেকে শিখি নাই, আমার মা, দাদি, চাচি তাদের রান্না দেখতে দেখতে শিখে গেছি। তো এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর শুকনো মরিচ কিন্তু ফোড়নে দিতে চাইছিলাম, বলে দেওয়ার কারণে পরে হচ্ছে হালকা বাইজে নিয়ে আলাদাভাবে দিয়ে দিছি। আর এদের একটু এলাচ, দারচিনি এটা একটু ছেঁচা দিয়ে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আলুঘাটির উপকরণ। আর খাতে কিন্তু আসলে অনেক অনেক মজা হয়েছিল। তা আমি মাঝে মধ্যে মাছের মাথা বা ডিম টিম দিয়েও কিন্তু আলুঘাটিটা করে থাকি। সত্যি করতে এটা আমাদের অঞ্চলের রান্না না, সেটা তো আগেই বললাম। তো আমার অনেক অঞ্চলের রান্না যেটা দেখা যায় যে অনেক কিছু কিছু অঞ্চলে কিছু কিছু স্পেশাল রান্না থাকে। তো সেটা দেখে যদি আমার ভালো লাগে তবে আমি সবসময় চেষ্টা করি সেগুলো রান্না করার। তো আসলে যারা উত্তরবঙ্গের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, যদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।